ঘটনাটা ২০১৬ সালের ১২ই ডিসেম্বরের রাত। সেদিন রাতে আমি বাড়িতে বসে চুলার পাশে হাত গরম করছিলাম। স্ত্রী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। ছেলে মেয়ে সবাই ঢাকায় থাকে, বাড়িতে আমি একাই থাকি। রাত প্রায় 10:30। হঠাৎ দরজার বাইরে কুকুরদের একদম অস্বাভাবিক চিৎকার শুনলাম। এমন শব্দ আমি আগে কখনো শুনিনি। ভয় না, বরং যেন আতঙ্কে পালিয়ে যাচ্ছে। আমার মনটা কেমন অস্থির হয়ে উঠল। আমি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। দূরে নদীর দিকে তাকিয়ে মনে হলো ও পাশে কারোর চলাফেরার শব্দ হচ্ছে। নদীর কিনারে শীতের রাতে কারো থাকার কথা না। রাত যত গভীর হয় ওদিকটা তত অন্ধকার, তত শান্ত। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো জেলে কিংবা পথ হারানো কেউ। কিন্তু জানি আমাদের এলাকায় রাত 11টার পর কেউ নদীর ঢাল কাকে না। কারণ ১০-১৫ বছর ধরে একটা কথা প্রচলিত, রাত গভীর হলে নদীর পাশে একজন মানুষকে দেখা যায়। কেউ তাকে ডাকলে সাড়া দেয় না, কখনো কাছে যায় না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। এই কথাটা অনেকেই শুনেছে, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তারপরেও রাতের নদী আমার মনে ভয় ঢালে। সেদিন হঠাৎ মনে পড়ল আমার জাল নদীর ধারে শুকাতে দেওয়া আছে। বাতাসে উড়ে গেলে সকালে আবার নতুন করে বাঁধতে হবে। তাই বের হব কিনা ভাবছিলাম। শেষে সিদ্ধান্ত নিলাম যাব, কারণ পরদিন ভোরে তা প্রয়োজন হবে। আমি মাথায় উলের টুপি পরলাম, মোটা শাল জড়ালাম, হাতে একটা ব্যাটারি লাইট নিলাম। বাইরে বের হতেই শীতের কামড় যেন গায়ে ছুরি হয়ে লাগলো। নিস্তব্ধ চারদিক, কেবল শুকনো পাতার ঘর্ষণের শব্দ। রাস্তাঘাটে কাদা নেই, জল নেই, পুরো শুকনো জমাট শীতের রাত। কুয়াশা এত ঘন যে কয়েক ফুটের বেশি দেখা যায় না। আমি ধীরে হাঁটতে লাগলাম নদীর দিকে। পা ফেলতেই মাটির ওপর শুকনো ঘাস ভাঙার ক্ষীণ শব্দ হচ্ছিল। শীতের রাতে সেই শব্দেও বড় মনে হচ্ছিল। প্রায় 5 মিনিট পর নদীর ধারে পৌঁছে দেখলাম আমার জাল ঠিকই আছে। আমি জালটা গুছিয়ে খুঁটিটা খুলতে গেলাম। ঠিক তখন কানে খুব ধীরে কারো কথা বলার মতন একটা শব্দ পেলাম। বাবা! শব্দটা এত ক্ষীণ, এত ঠান্ডা যে আমার শরীর জমে গেল। আমি দ্রুত লাইটটা ঘুরিয়ে চারিদিকে তাকালাম। কেউ নেই, শুধু কুয়াশা আর নদীর মৃদু গুঞ্জন। আমি নিজেকে বললাম, হয়তো কানে ভুল শোনা। জাল গুটিয়ে পিঠা তুলে যাব, এমন সময় আবার, বাবা একটু দাঁড়ান। এবার শব্দটা পরিষ্কার, কিন্তু আশেপাশে কেউ নেই, নদীর উপাশেও কোনো নৌকা নেই। আমি দাঁড়িয়ে রইলাম, গলার ভেতর শুকনো ভয় জমে উঠছে। হঠাৎ কুয়াশার ভিতর থেকে একটা মানুষের অবয়ব ভেসে উঠল। ধীরে ধীরে এগিয়ে আসছে। কোনো শব্দ নেই তার হাঁটায়, মুখ দেখা যাচ্ছে না, গায়ের পোশাকও স্পষ্ট নয়, শুধু মনে হলো গাঢ় রঙের চাদর গা ঘিরে আছে। আমি ভয় পেয়ে বললাম, কে আপনি? কোনো উত্তর নেই, শুধু এগিয়ে আসছে। আমার মনে হলো ফিরে যাওয়া উচিত, কিন্তু শরীর নড়ছে না, হাতের টর্চও কাঁপছে। ব্যক্তিটি প্রায় 10 হাত দূরে এসে থামল। তারপর খুব ধীরে বলল, আমাকে একটু খাবার দেবেন? 3 দিন হলো কিছু খাইনি। শব্দটা এত ক্লান্ত, এত ঠান্ডা, মনে হলো বরফের মতো, শীতে জমে থাকা শূন্যতার মতো। আমি উত্তরে বললাম, এভাবে রাতের নদীর পাশে কেউ খাবার চাইতে আসে কেন? আপনি কোথা থেকে আসছেন? সে কোনো পরিচয় জানালো না, শুধু বলল, ক্ষুধে, খুব ক্ষুধে। তার গলা শুনে আমার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। ভয় আর করুণার মিশ্রে অনুভূতি, কিন্তু মনে হলো কিছু একটা ঠিক নেই। আমি বললাম, আগে আলোতে আসেন। সে এক পা এগোলো, আর আলো তার মুখে পড়তেই আমি দেখলাম মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে চিরে গেছে, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া নেই। আমি নিঃশব্দে পিছিয়ে গেলাম। হঠাৎ সে বলল, আপনার সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিলাম।
আমি চমকে উঠলাম। আমার সাথে? কেন? তার ঠান্ডা কণ্ঠে ধীরে উচ্চারিত হলো, কারণ আপনি শেষ মানুষ যে আমাকে জীবিত দেখেছিলেন। আমার মনে হলো বুকটা থেমে যাবে। মনে করতে পারলাম 6-7 বছর আগে শীতে নদীতে এক তরুণ ডুবে গেছিল। নাম ছিল রাশেদ। লাশ পাওয়া যায়নি। আমি শেষ মানুষ যে তাকে সাঁতার কাটতে দেখেছিলাম। রাশেদের বয়স তখন মাত্র 22, হাসি খুশি ছেলে, কিন্তু সে তো মরেই গেছে। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি রাশেদ? শব্দহীন কয়েক মুহূর্ত, তারপর সে বলল, আমি বেঁচে ফিরতে পারিনি। শরীরটা নদীতে ডুবে গেছে, কিন্তু ক্ষুধে এখনো মরেনি। আমি এদিকে ওদিকে তাকালাম। কেউ নেই, কিছু নেই। কুয়াশার ভিতর শুধু সে দাঁড়িয়ে। এবার সে আরো কাছে এলো, বলল, একটা খাবার দাও, না হলে আমাকে তোমার সঙ্গে ফিরতে হবে। তার ঠোঁট নড়ে, কিন্তু তার নিঃশ্বাস নেই। তার শরীরের কোনো উষ্ণতা নেই, তার পায়ের নিচে কোনো চিহ্ন নেই। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা জমে গেছে। তখন হঠাৎ নদীর দিক থেকে একটা ঠান্ডা জোড়ো বাতাস এসে টর্চটা নিভে গেল। চারপাশ অন্ধকার, অন্ধকারে কেবল তার কণ্ঠ, খাবার, খাবার। আমি প্রাণপণে পা ছুটিয়ে বাড়ির দিকে দৌড়ালাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পেছনে তাকাইনি। মনে হচ্ছিল সেই কণ্ঠটা ঠিক আমার কানের পাশে ভাসছে। বাড়ির দরজা ঠেলে ঢুকে দরজা বন্ধ করলাম। চুলার আগুন প্রায় নিভে গেছে। হাত কাঁপছে, বুক ধরধর করছে। 5 মিনিট ধরে স্থির হয়ে বসে রইলাম। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলাম। ঠিক তখন দরজায় 3 বার টোকা। আমি জমে গেলাম। তারপর দরজার বাইরে সেই একই শীতল কণ্ঠ, আমি এসেছি খাবার নিতে। আমি কোনো উত্তর দিলাম না, শ্বাস আটকে বসে রইলাম। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে সেই কণ্ঠ মিলিয়ে গেল। পরদিন ভোরে গ্রামের 2 লোক জানালো, রাতের শেষে তারা নদীর ধারে কারো হাঁটার হালকা চিহ্ন দেখেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ পাওয়া যায়নি। আমি আর কখনো সেই রাতে নদীতে যাইনি। আর আজ প্রায় 10 বছর পরও শীতের গভীর রাতে যখন কুয়াশা জমে ধোয়ার মতো নেমে আসে, আমি মাঝে মধ্যে এখনো শুনতে পাই, বাবা একটু খাবার। আমি জানি না সেটা কল্পনা নাকি সত্যি, কিন্তু সেই ডিসেম্বরের রাতের পর আমার জীবনে আর কোনো রাত স্বাভাবিক লাগেনি। কারণ ক্ষুধা সবসময় জীবিত থাকে, কিন্তু মৃতের ক্ষুধা তা কখনো শেষ হয় না।